জান্নাত আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি আপু। আপু, আমরা আজকে আপনার জীবনের গল্প শুনবো, বাকি অংশ, ঠিক আছে? হুম। আপনার জীবনে তো অনেক ঘটনা ঘটে গেছে, তাই না আপু? হ্যাঁ। সম্পূর্ণ আমরা শোনার চেষ্টা করব। তো আপু, শোনানোর আগ দিয়া আর একটা কথা বলি, এখানে যে কারণে আসা, আপনি একটা লাইফ পার্টনারের জন্য আসছেন, তাই না আপু? হ্যাঁ, অবশ্যই। তো কিরকম লাইফ পার্টনার আপনি চান, সেটা একটু আমাদেরকে কিংবা দর্শকদের উদ্দেশ্যে করে একটু জানান। সে অনেক ভালো হবে, অনেক অনেস্ট হবে। তার ভাবনা চিন্তা শুধু একজনই থাকবে, জান্নাত। জান্নাত। আর আচ্ছা। কোনো পরকীয়া কাজে বা নিশা টিশা এগুলো করবে না। হ্যাঁ। আর কিরকম বয়সী হতে হবে আপু? বয়সটা যেমনই হোক না কেন, কিন্তু মানুষটা অনেক ভালো হতে হবে। হ্যাঁ। আচ্ছা আপু, আমাদের ভিডিও কিংবা আপনার ভিডিওটা অনেক বিদেশি ভাইয়েরা দেখতেছে, তাই না আপু? হুম। তো বিদেশি ভাইয়েরা কিন্তু খুবই অসহায়, তাই না আপু? অবশ্যই। তারা কিন্তু সারাদিন কাজ করে এসে, ঠিক আছে, রাত্রে কিন্তু এই ভিডিওটা দেখে, তাই না? হুম। তাদের বউ দেখা যায় গিয়ে, এদের ভিতরে অনেকের বউ পরকীয়া করে চলে গেছে গা হুম। আপু, কিংবা একটা বাচ্চা আসছে, ঠিক আছে? তারা কিন্তু চায় একটা লাইফ পার্টনার, আপনি যে ওরকম একটা লাইফ পার্টনার চান, তারাও কিন্তু এরকম একটা লাইফ পার্টনার চায়। অবশ্যই। ভালো মন মানসিকতা, ভালো একটা অবশ্যই। মেয়ে খুঁজে। তো এক্ষেত্রে যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, আপনি কি বিয়ে করতে চান আপু? সে যদি আমার সবটা জেনে বা সে যদি আমার সাথে কথা ঠিক রাখে। একবার তো ধোকা খেয়েছি, প্লাস দ্বিতীয়বার ধোকা খেতে চাই না। সে যদি আমার কথাগুলোর সত্যি সত্যি রাখতে পারে, তাহলে আমি বিয়ে করবো, কোনো প্রবলেম নেই। আচ্ছা আপু, আপনাকে কি এখানে আমরা জোর করে নিয়ে আসছি? নো, 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 এখানে আমি আমার নিজের স্ব ইচ্ছে আসছি। এক হচ্ছে যে এই যে একটা ভালো মানুষ খোঁজার জন্য, লাইফে সেটেল হব তাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আমার কষ্টের কথাগুলো সবার সাথে শেয়ার করতে চাই। দেখেন আপু, হাতের 5টা আঙ্গুল যেরকম সমান না, ঠিক আছে, এরকম কিন্তু অনেক লোক সমান না। অনেক লোকে ভাবে কি যে আমরা মনে হয় প্রতারক, ঠিক আছে, হয়তো বা টাকা পয়সা খেয়ে আপনি তাদেরকে চলে যাবেন, ঠিক আছে, ছেড়ে যার চলে সাথে যাবেন। যেটা হয় সে সেটা বুঝে। আমার বাবার যথেষ্ট পরিমাণ আছে। আমি হচ্ছে হ্যাঁ। যে পরের টাকার উপর কোনো লোভ ইন্টারেস্ট আমার নাই। তো আমার টাকা পয়সা দরকার নেই, কিন্তু একটা ভালো মানুষ দরকার। আচ্ছা, ধন্যবাদ আপু। তো একটু আপনার জীবনের গল্প বলেন, যে আপনার হাজবেন্ডকে ছেড়ে চলে আসলেন, সেখান থেকে একটু বলেন। তো আমি আমার বাসায় আসার পরে তারা আমাকে অনেকভাবে প্রশ্ন করে, তো আমি প্রশ্নের অ্যান্সার দিতে পারি না। কি বলবো? তো বলার মতো কোনো ভাষা নেই। তো আমি এমনিতেই বলি যে এমনি আসছি, বা তোমাদের জন্য খারাপ লাগতেছিল তাই। তো তারা বিশ্বাস করে না। তো বেশ কয়েকদিন গেল এইভাবে যার পরে আর ওই অর্ধেক রাত্রিতে বাড়িতে গেলে যে কোনো বাবা মাই বুঝবে যে তার মেয়ের কিছু হয়েছে, হ্যাঁ। যতই সে না বলুক। তো যাই হোক, বাবায় একটু আমার বাবার একটু অর্থ সম্পদ ছিল বা আছে। তো সেই ক্ষেত্রে বাবায় হচ্ছে যে মানে প্রিপারেশন নেয় সেরকম ভাবে। আমার ভাইয়েরাও সরকারি চাকরি করে। তো বাবা হচ্ছে যে ওভাবে প্রিপারেশন নেয় যে ওরে শায়েস্তা করবে আর কি, বা ওকে পানিশমেন্ট দেওয়া উচিত, কারণ ও আমার সাথে যা করছে অন্যায় করছে। হুম। আর এই অন্যায় করছে দেখে রাত 5টা বাজে আমি হচ্ছে যে আমার বাসা ছেড়ে আসতে বাধ্য হয়েছি। হুম। তো এরকম সে জানতে পারে। আমার বাসা থেকে যখন এগুলো করা হচ্ছিল, সেটা আমার অজান্তে করা হচ্ছিল। তো সেটা হচ্ছে যে জানতে পারে আমার হাজবেন্ড। জানার পরে সে আসে আমার বাসায়। আসার পরে সে সেম আমার রিলেশন করার সময় জীবনটা যেরকম ছিল, হ্যাঁ। তার থেকেও মনে হয় 1 গুণ বেশি হয়ে গেছে। এতটা ভালোবাসা, এতটা কেয়ারিং। হুম। তো ভেবেছিলাম যে মানুষটা মনে হয় শুধরে গেছে, হয়তো আমি না থাকার তার একাকিত্বটা তাকে বুঝাইছে যে আমি তার জীবনে কতটা জরুরি। হ্যাঁ। হ্যাঁ। তো সেই মানুষ তখন আবারও ভুল করে ফেলি। হুম। তো তার ওই মিষ্টি মিষ্টি কথায় ভুলে আবার তার সঙ্গে যেতে চাই, তো আমার বাড়ি থেকে যেতে দেয় না। হ্যাঁ। আমার বাড়ি থেকে একটা কথাই বলে যে কুকুরের লেজ কখনো সোজা হয় না, সোজা হয় না। হ্যাঁ। ওটা 12 মাস বেঁধে রাখো, কিন্তু যখন ছেড়ে দিবে তখন যেরকম বাঁকা সেরকম বাঁকাই থাকবে। আচ্ছা, ঠিক আছে আপু, আপনার জীবনের গল্প আমরা পরবর্তী পার্ট নিয়ে কিংবা পরবর্তী ভিডিওতে আসতেছি, ঠিক আছে আপু? আসলে আমাদের ভিডিওটা তো 5 মিনিটে বেশি লম্বা করি না আপু। অল্প অল্প করে আপনার জীবনের গল্প আমরা পুরা গল্প শুনবো, তাই না আপু? আচ্ছা অবশ্যই। আপু, আপনার নাম্বারটা যদি আমরা ভিডিওর স্ক্রিনে কিংবা ডিসক্রিপশনে দিয়ে রাখি, সেক্ষেত্রে কি আপনার কোনো আপত্তি আছে আপু? নো, নো, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা আপু, আপনি কিরকম পাত্র চান, আর বয়সটা কিরকম হতে হবে, ঠিক আছে, সেই রকম কন্ডিশন আপনারা একটু দর্শকদেরকে উদ্দেশ্য করে বলেন। সে মানুষটা অনেক ভালো হবে, অনেস্ট হবে। তার টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছু দরকার নেই আমার। কিন্তু তার ভিতরে একটা মনুষ্যত্ব, বিবেক আছে, এরকম একটা মানুষ দরকার যে আমাকে ভালোবাসবে। তার পৃথিবী বলতে শুধু আমি থাকবো, অন্য কেউ এন্ট্রি নেওয়ার সাহস পাবে না। হ্যাঁ। বা ওইরকম সেও যে অন্য কাউকে নিয়ে ভাববে এরকম থাকবে না। সে তার পৃথিবী বলতে একমাত্রই আমি। আপনি থাকবেন। হ্যাঁ। হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে আপু, আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আসবো। ঠিক আছে, আপনার জীবনের গল্প শুনবো, সম্পূর্ণ শোনার চেষ্টা করব। তো আপু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ আপু। আল্লাহ হাফিজ।